আজকে বানিয়েছিলাম গাজরের রসমালাই। তো সেইটাই কিভাবে বানিয়েছিলাম এটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা পুরোটা দেখবেন। চলুন তাহলে আমি শুরু করি। প্রথমে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে গোল গোল করে প্রথমে কাটবো, তারপর চৌকো চৌকো করে কাটবো। তো দেখুন সেটাই ভিডিওতে। গোল গোল করে আমি প্রথমে গাজরগুলোকে কেটে নিচ্ছি, তারপর আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে গাজরটাকে আমি বেটে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি, আর দেবো 2 হাতা দুধের সাথে গাজরটা মিক্স করে ভালোভাবে ওই দুধেতেই, জল দেবেন না কিন্তু, ওই দুধেতেই গাজরটাকে আমি ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে আমার। এবার একটা কড়া বসিয়ে দেব। কড়াতে কিছুটা পরিমাণ দুধ দেবো, আর ওই বাটা গাজরটা ঢেলে দেবো। বাস, এবার ভালোভাবে আমি নাড়তে থাকবো। ভালোভাবে নেড়ে এখানে আমি সুজি দেবো। সুজি আমি এখানে 3 চামচের মতো দিয়েছি। এবার আপনাদের গাজরের পরিমাণ অনুযায়ী আপনারা সুজিটা দেবেন। তো 3 চামচ পর্যন্ত দিয়েছি। দিয়ে দেখুন ভালোভাবে আমার হয়ে গেছে। এরপর আমি গাজরগুলোকে লাড্ডুর মতো আকার দিয়ে নেবো। হ্যাঁ, হাতে যদি জড়িয়ে যায় আপনারা একটু ঘি ইউজ করতে পারেন। আপনারা একটু হাতে ঘি ইউজ করে তারপর গাজরগুলোকে গোল গোল করবেন। ভালোভাবে এরকমভাবে লাড্ডুর মতো করে গোল গোল করে নেবেন। করে নিয়ে তৈরি হয়ে গেছে দেখুন আমার। এবার একটু ভালোভাবে একটু হালকা 5 মিনিটের জন্য এটা আমি একটু জলে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি দুধ গরম করে নেব। দুধটা ভালোভাবে জাল দিয়ে ফুটে উঠলে তাতে আমি 2টো এলাচ দিয়ে দেবো। কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব। তারপরেও ভালোভাবে আমি নেড়ে দেবো। নেড়ে দিয়ে চিনিটা দিয়ে দেবো, যাতে চিনি থেকে আমাদের রস বেরোয়, ওটাও একটু মরবে। এই চিনিটা দিয়ে দেবো। চিনিটাও মরে দুধটা একটু ঘন ঘন হয়ে এলে লাড্ডুগুলো আমি ছেড়ে দেবো। হ্যাঁ, লাড্ডুগুলো ভাপানোর কিন্তু ঠান্ডা হবার পর এই প্রসেসটা করবেন। তারপর একটু কাজু আর পেস্তা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। দেখুন আমার তৈরি কিন্তু গাজরের লাড্ডু। তো আমার কর্তামশাই খেতে চেয়েছিলেন, তাই আমি একটা এখানে তুলে দিচ্ছি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, লোভনীয়। তো একবার বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই আমরা ট্রাই করে বলবেন কেমন খেতে হয়েছে। সত্যি অসাধারণ হয়েছিল। টাটা।